হ্যাঁ, আপনাকে বলছি। আপনি আপনি হুজুর না, হুজুরের বেশ ধরে আছে। আমার পাশে বসতে হলে একটু লেখাপড়া জানা লাগবে, একেবারে যদি সে রওশনের সাথে মতো কিছু জানে না, ওইভাবে সমস্যা বোঝানো, একটু আলেম হলে ভালো হয়। শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে যে গোট বানান কর, বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কি করলি? বলছে এর ভেতরে আছে, আপনি বানান করে নিন। 11 বছর অনেকে ক্ষমতা পেয়ে পৃথিবীর অনেক কিছু আয়ত্তে নিয়েছে। হয়তো 5 বিঘার জমির মালিক ছিল, 11 বছরে হয়েছে এখন 558 বিঘা। ধরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কেন মালিক হচ্ছে হোক, অসুবিধা নেই। দেখিয়েছি নির্বাচনে পাশ করার আগে হলফনামায় কি দেওয়া লাগে না, মাত্র 5 বিঘা। এই গত বছর যে শুনলাম ওনার জমি হয়ে দাঁড়িয়েছে 8,595 বিঘা। ওই এলাকায় জমির দাম যদিও কম, তা বলে এত হয়? বলে হইল এবার ডালতে এত পাতলা। এমন এমন ডাল আছে, আমরা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় দেখেছিলাম, ডাল দেয় মনে হচ্ছে অজু করা যাবে, এমন পাতলা। তো এই লোকের যদি অন্তত 4 লাখ 5 লাখ টাকাও বিঘা হয়, তাও তো 8,595 বিঘা জমি কিনতে হলে এটা মনে হয় 50 বছর সময় লাগার কথা ছিল, অথচ 5 বছরেই হয়ে গেছে। অনেক ক্ষমতার মালিক আমি হয়ে গেছি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এমনকি অনেকের বউ বেড়ে যায়। কি ক্ষমতা পেলে বউ বাড়ে, এটার প্রমাণ আমাদের চাচা এরশাদ। চাচা মনে হয় যদি এখনো বেঁচে থাকতো, চাষির সংখ্যা বেড়েই যেত। উনি প্রায় এই মরণের আগের বছর একটা স্ট্যাটাস দিয়েছিল, তে আমার যৌবন এখনো অটুট, 85 বছর বয়স, এখনো যদি বলে যে আমার যৌবন অটুট, তে আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? আমাদের একটাই চলে না। দেখবেন কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু শয়তান মরে না। চামড়া জড়ো হয়ে যাচ্ছে, শয়তানের মরণ নেই, মনে হচ্ছে আরো যুবক হচ্ছে। এখনই কাম শেষ হয়ে গিয়েছে, ভুল করে বেরিয়েছে। ভাই নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে শয়তান মার্কা মানুষ সহজে মরে না। এখন যদি বলেন মমিন হতে পারি না, মানে আমার নামই তো আব্দুল মমিন। ঠিক আছে, আমরা বাংলাদেশে মমিন বলতে মনে করি ওই ছোটবেলায় খাতনা করা আছে, এই খাতনা করে দিলে মানুষ মুসলমান হয়। তাহলে তো ছাগলও মুসলমান। ছাগল খাতনা করেনি, কত ছাগলের মানুষ খাতনা করে দেয়, ছাগল মুসলমান হবে? এমনকি এই সমস্ত দিবসগুলো অনেকে পালন করতে গিয়ে অনুষ্ঠানও করে। ছেলের মুসলমানের অনুষ্ঠান হয় না এলাকায়? কোথায় পেয়েছেন ভণ্ডামি? ছেলে মুসলমানে দেবেন, এমনি তার আগা কেটে দিন। আপনি এই অনুষ্ঠান করবেন, কোথায় পেয়েছেন? 20 বছর হয়ে গেছে ছেলের বয়স, মুসলমানি দেয় না। কি চাচা এত বয়স ছেলের, মুসলমানি দেন না? বলছে দেব কি করে, আমারও টাকা নেই, ওরও টাকা নেই। এটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 500 200 টাকা দিলে আগা কেটে দেবে 500 বছর। 500 টাকা দিলে গোড়া থাকবে? তার মানে এখন হাল খাতা করবে সারা জীবন, বিভিন্ন জায়গায় ওই যে খেয়েছে আর হাদিয়া দিয়েছে সেটা এখন তুলবে। শেষ পর্যন্ত এনজিও ব্যারাকের কাছ থেকে প্রায় 30,000 টাকা শোধ নিয়েছে। এলাকায় না শোধ নেই নাকি? প্রায় সারাদিন মাইকিং করছে, 20 বছরের তাগড়া ছেলে মুসলমানি। টাকা পয়সাও তো কম ওঠে না, প্রায় 50,000 টাকা মতো কালেকশন। সকালবেলা চার দোকানে বসে গপে হাসতেছে, কি চাষা এত খুশি। বলছে বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দেই। কি লাভ পেয়েছে, এর নাম মুসলমানি। এনাকে দাওয়াত দিয়েছেন, ইনি এতিম না? আপনার মা বাবা আছে তো? বুড়ো এতিম। সুতরাং ইনি খাওয়া যায়, যাস ইনি বুড়ো এতিম না, আপনার মা বাপ নেই।
এখন যদি বলি দাদা আমার বাবা মারা গেছে, এই যে 1000 টাকা দিলাম সাদকার টাকা, আপনি নেবে? বলে আমি সাদকা খাবো। দেলাওয়ার ভাই কেউ যদি বলি আমার বাবা মারা গেছে, এই 2000 টাকা দিলাম সাদকার টাকা, নেবে না কেন? কারণ উনি সাদকা খাওয়ার উপযুক্ত না, আরো নিজের মান সম্মানে বাঁধবে, বলবে কি আমি সাদকা খাবো আর আমারে মারতে যাবে। অথচ এই 3000 টাকা দিয়ে যদি আমি বাজার করে 2 জনকে দাওয়াত দেই, কি খাবে না? খাবে মানে পায়জামা ঢিল করে খাবে। জিনিস তো একই, আগেরটা টাকা, পরেরটা খাবার। দিনের কাজ আপনি রাতে করে ফেলেন, তাও আপনার কষ্ট লাগে না। আমি ওইদিকে যাচ্ছি না, আপনি এই সব সময় ওইদিকে নিয়ে যান। আমি একটা ভালো জিনিস বলছি যে অনেকে দিনের কাজ রাতে করে ফেলে, এমনকি যেদিন করবে ওই দিনের আগের দিনও করে ফেলে। তো এটা তো আপনি জানছেন যে অন্যায়, অন্যায় জানার পরও আপনার কষ্ট লাগে না, আরো বলেন না ঠিক আছে। তাহলে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাঁড়িয়ে রেখেছেন, আপনার কি নেই? ঈমান নেই। আপনার কাছ থেকে আল্লাহ কিনবে না। আল্লাহ কিনতে চায় কাদের কাছে? আর মুমিন কারা? যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ কষ্ট লাগে। আর আল্লাহ কিনতে চান এই মাল। কোন মাল? এ মাল মানে আবুল মাল, এখন কামাল। মোস্তফা কামাল না, আগের আবুল মাল না। এ মাল আবার 9 প্রকার। কয় প্রকার? আমার তো সময় মনে হয় ঘড়ি নষ্ট হয়ে গেল, এত তাড়াতাড়ি যাচ্ছে কি করি? চাবি মেরে দেবো নাকি? স্বামী যখনই বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে, এমন একটা ঢং করবেন, এমন একটা কাজ কারবার দেখাবেন, হাব ভাব দেবেন, এমন কিছু দেখাবেন যেন স্বামী আপনাকে দেখে খুশি হয়। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আপনার শুধু একজন? ঠিক আছে, তাও তো একজন পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। 2 জন। যারা হাত তুলছে সবই মানে সে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে। ও মুরব্বী মানুষ, ওরে দেখি হাসলে কি আর না হাসলে। 70-80 বছর বয়সে ও বউ হাসলে কোনো লাভ আছে? হাসি দিলে লাভ হবে দেলাওয়ার ভাই? কথা বলছে না কেন? সে যেভাবেই হোক, যদি কাতো কুতো দেওয়া লাগে তাও দেবেন, কি কোনো অসুবিধা নেই। আপনার দাঁত দেখে যদি স্বামী হাসি দেয়, যেই কয়টা দাঁত আপনার দেখা যাবে ওই কয়টা নফল হজের সওয়াব হবে। আল্লাহু আকবার বলছেন। বাড়ি আছে তো, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ি আছে। কি গো, হুজুর বলল দাঁত দেখলেই সব, ও তো দাঁতই নেই। দাদির দাঁত আছে? আছে, যে